নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দুধ পুলির রেসিপি। এই দুধ পুলির ভিতরের পুরটাকে আমি দেব মাখা সন্দেশ দিয়ে। এখানে আপনারা দুধের ক্ষীর তৈরি করেও পুরটা তৈরি করতে পারেন, আবার নারকেলের পুরও দিয়ে দুধ পুলি তৈরি করে নিতে পারেন। এটা খুব সহজভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করি। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ সুজিকে আমি হালকাভাবে একটু রোস্ট করে নেব। একদম ওভেনের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2-3 মিনিট ভালোভাবে নাড়চাড়া করে নেব। 2-3 মিনিট নাড়চাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আবারও সুজির সঙ্গে নেড়ে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ মতন দুধ আর 1/2 কাপ মতন জল। ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুজিটাকে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1/2 কাপ জল। এবার ওভেনের ফ্লেমটাকে একদম লোতে রেখে জলটা আর দুধটা ভালোভাবে সুজির সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে শুধু জল দিয়েও এই সুজির ডোটা তৈরি করে নিতে পারেন। দুধ দিলে সুজির কালারটা অনেকটা সাদা হয়, তাই আমি 1/2 কাপ মতন দুধ অ্যাড করে দিলাম আর বাকিটা জল দিলাম। আরও আপনারা বেশি সাদা করতে চাইলে পুরোপুরি দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। এই ডোটার মধ্যে কিন্তু আমি চিনি দিচ্ছি না, শুধু লবণ দিয়ে দুধ আর জল দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব। ওভেনের ফ্লেমটাকে একদম লোতে করে এইভাবে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে সুজি আর জল দুধের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। আমি এখানে 1 কাপ মতন নিয়েছি সুজি আর 1/2 কাপ নিলাম দুধ আর 1/2 কাপ জল। আপনারা চাইলে 1 কাপ সুজি আর 1 কাপ জলও দিয়ে এই ডোটা তৈরি করতে পারেন, বা 1 কাপ দুধ দিয়েও তৈরি করতে পারেন। এর বেশি কিন্তু জল বা দুধ দেবেন না। এবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এটাকে খুলে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নেব। এই ডোটাকে একটু ঢেকে রাখলে সুজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। হাতে একটু ঘি লাগিয়ে এই ডোটাকে ভালোভাবে আমি মেখে নেব। সুজিটা গরম থাকা অবস্থায় কিন্তু এইভাবে সুজিটাকে মেখে নিতে হবে। এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন হাতে একটু সুজিটা লেগে যাচ্ছে, তখন আবারও কিন্তু ঘি লাগিয়ে নিতে পারেন। সুজিটা একদমই ঠান্ডা হলে এই কাজটা করতে যাবেন না, তাহলে সুজিটা বেশি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হাতে আমার লেগে লেগে যাচ্ছে, আমি আরও কিছুটা ঘি হাতে লাগিয়ে নিলাম। এখানে ময়দা বা চালের গুঁড়ো কোনোটাই আমি ব্যবহার করব না। যদি হাতে লেগে যায় সামান্য একটু ঘি দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। এইভাবে মাখতে মাখতে ডোটাকে একদম সফট তৈরি করে নিতে হবে। যখন ডোটা সফট হয়ে যাবে তখন এইভাবে হাত দিয়ে একটু গোল করে থালার মধ্যে আমি রেখে দেব। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি, তাই কিন্তু 1/2 কাপ দুধ আর 1/2 কাপ জল ব্যবহার করলাম। আপনারা যদি সুজির পরিমাণ বাড়িয়ে দেন তাহলে জল আর দুধের পরিমাণও বাড়িয়ে নেবেন। ডোটাকে আমি সাইডে মেখে রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মাখা সন্দেশ। এই সন্দেশটা দিয়ে আমি পুরটা তৈরি করব। এবার এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে ইকুয়াল সাইজ কাটার চেষ্টা করবেন, তাহলে সবগুলো পিঠাই একই সমান হবে। এখানে আমি মাখা সন্দেশ ব্যবহার করছি, আপনারা চাইলে নারকেলের পুর দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এবার লেচিগুলোকে আমি হাত দিয়ে গোল করে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো 1 চামচ। এই চালের গুঁড়োটাকে হাতে লাগিয়ে এক একটা ডো নিয়ে একটা বাটির মতন শেপ দিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা মতন করেই বাটিটা তৈরি করে নেবেন। এবার এই বাটির মধ্যে সন্দেশটাকে হাত দিয়ে একটু লম্বা করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে আটকে নিচ্ছি। এইভাবে যদি হাতে লেগে যায় এই সময় সামান্য একটু চালের গুঁড়ো লাগিয়ে এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে পারেন। আর এই মুখটাকে হাত দিয়ে একটু বাঁকা বাঁকা করে দিলে দেখতে ভালো লাগে। না দিলেও কোনো সমস্যা নাই, মুখটা চেপে আটকালেও হয়ে যায়। এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মুখটাকে একটু বাঁকা বাঁকা করে দিলে দেখতে ভালো লাগে, তাই আমি এইরকমভাবে করে নিলাম। একইভাবে আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। আরেকটাকেও আমি তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে। আমি এরকম সাইজ তৈরি করেছি, আপনারা চাইলে এর থেকে একটু ছোট সাইজ বা এর থেকে বড় সাইজেও তৈরি করে নিতে পারেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এইটাকেও আমি সেমভাবে তৈরি করে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এইভাবে চেপে চেপে মুখটাকে আটকে নিয়ে মুখটাকে আবার আমি বাঁকা করে দিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবে অন্যরকম ডিজাইন করেও বাঁকা করে দিতে পারেন। আপনারা চাইলে একটা কাঠি নিয়ে মুখটাকে একটু বাঁকা বাঁকা দাগ দাগ করেও দিতে পারেন। আমি সেমভাবে সবগুলোকে তৈরি করে নেব। এটাও আমার তৈরি হয়ে গেল। আমি একই রকম ডিজাইন করছি, আমি অন্য কোনো ডিজাইন করছি না। একই রকম ডিজাইন করে আমি বাকিগুলোকে তৈরি করে নিলাম। এবার আমি চলে যাব এগুলোকে সেদ্ধ করতে বা রান্না করতে। এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 লিটার লিকুইড মিল্ক। এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে সিঙ্গেল টোন বা ডবল টোন দুধও ব্যবহার করতে পারেন। দুধটাকে এবার অনবরত নাড়তে নাড়তে দুধটাকে একটু ফুটিয়ে নেব। 1 লিটার দুধকে আমি 750 ml করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 200 গ্রাম গুড়। এখানে আমি খেজুর গুড় নিয়েছি, আপনারা চাইলে বাতাসাও নিতে পারেন। আর গুড়ের পরিমাণ আপনাদের ইচ্ছে মতন দেবেন। যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণও বাড়িয়ে দেবেন। আর এই সময় দুধটাকে কিন্তু বেশি ঘন করতে যাবেন না। দুধটাকে যদি বেশি ঘন করে ফেললেন তাহলে কিন্তু দুধ পুলিটা সেদ্ধ হতে সময় লাগে, আর ভালোভাবে সেদ্ধও হয় না, আর দুধ পুলিটা সফট হয় না। একটু হালকা রেখেই দুধের মধ্যে পুলি পিঠেগুলোকে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে হালতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে আমি ফুটতে দেব। যখন এই দুধটা ফুটে উঠবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নেব। খুলে নিয়ে আবারও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এই সময় দিয়ে দেবো সামান্য একটু লবণ। যে কোনো পায়েস বা মিষ্টি পিঠের মধ্যে সামান্য একটু লবণ দিলে টেস্টটা কিন্তু বেড়ে যায়। লবণটাকে দিয়ে ভালোভাবে নেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার আমি 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দুধ পুলিটা ভালোভাবে সেদ্ধ হতে 10-12 মিনিট সময় লেগে যায়। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 6-7 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দুধটা যতটা শুকানোর ততটা শুকিয়ে নিয়ে বা কমিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আপনারা যদি এই দুধটাকে কম রাখতে চান তাহলে বেশিক্ষণ জাল করে নেবেন, তাহলে দেখবেন দুধটা অনেকটাই শুকিয়ে গেছে বা কমে গেছে। আমি আর বেশিক্ষণ জাল করব না, ওভেনটাকে বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। ওভেনটাকে বন্ধ করে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার একটাকে আমি কেটে দেখাচ্ছি পিঠাটা কতটাই সফট হয়েছে। আপনারা চাইলে আরও দুধটাকে কমিয়ে নিয়ে তারপর নামাতে পারেন। একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি, দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। এইভাবে পিঠা তৈরি করলে পিঠা ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না। দেখুন কতটা সফট হয়েছে। ডোটা তৈরি করার সময় জল আর দুধের পরিমাপ ঠিক রাখবেন, তাহলে দেখবেন পিঠাটা তৈরি হয়ে যাওয়ার পর ঠান্ডা হলেও পিঠা কিন্তু নরমই থাকবে, একদমই হার্ড হবে না। এইভাবে তৈরি করে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন। তাছাড়াও আপনারা ঠান্ডা করে বা ফ্রিজে রেখেও ঠান্ডাও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বরাবরের মতন ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ।